আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি এই শীতের মধ্যেও যে যেখানে আছেন নিরাপদে আর সুস্থ আছেন। আর আমরা চলে এলাম গরম গরম আরো একটা ভিডিও নিয়ে, এবং স্টুডিওতে দেখতে পাচ্ছেন ইনফিনিক্স নোট 8i। তবে অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি, মাইন্ড করেছি। ইনফিনিক্স আমাদেরকে ফোনের সঙ্গে ফোনের চার্জার, ফোনের বক্স, কেবল কিছুই দেয় নাই। অবশ্য মাইন্ড করে লাভ কি, এটা তো এমনিতেও ফেরত দিতে হবে, এমনিতেও ফেরত দিতে হবে। বেশ কিছুদিন ব্যবহার করার পরে ইনফিনিক্স নোট 8i আমাদের কাছে কেমন লাগলো, এটার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। সুতরাং ইনফিনিক্স নোট 8i এর ভালো মন্দ খুঁটিনাটি সবকিছু জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। তবে ভিডিওর একেবারে শুরুতে একটা কথা আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা অনেকে আমাদের চ্যানেলে ভিডিও দেখে কেটে পড়েন, সাবস্ক্রাইব করেন না। জাস্ট একটা চাপ দিতে হবে সাবস্ক্রাইব বাটনে, এটা তো খুব একটা কষ্টের কাজ না। প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে আর কোনো ভিডিও মিস না হয়, এবং নোটিফিকেশন বেল অবশ্যই অন করে রাখুন। ফোনটা বিশাল বড় সড়ো, একেবারে বলা যায় ছোটখাটো একটা ট্যাব, তবে অনেক স্লিম। এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ 5200 mAh এর ব্যাটারি ইমপ্লিমেন্ট করার পরেও কিন্তু এটা যথেষ্ট স্লিম লেগেছে আমার কাছে। ফোনের ডান দিকে রয়েছে ভলিউম রকার, আর তার ঠিক নিচের দিকে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর একেবারে বটম সারফেসে পেয়ে যাবেন 3.5mm জ্যাক, ডেডিকেটেড মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। বাঁ দিকে রয়েছে অ্যাজ ইউজুয়াল সিম ট্রে, কিন্তু ফোনের ওপরের দিকে একেবারে কিছুই নাই, পুরা ফাঁকা। আমি আশা করেছিলাম এখানে একটা সেকেন্ডারি মাইক্রোফোন দেওয়া হবে। যাই হোক, মানুষের সব আশা তো পূরণ হয় না, এটাও না হয় অপূর্ণই থাকুক। পেছনে ডায়মন্ড কাট একটা প্যাটার্ন ইউজ করেছে তারা, বেশ ভালো লাগে দেখতে। আলোর বিপরীতে ধরলে এটা বেশ দারুণ একটা ফিল দেয়, বেশ ইউনিক লেগেছে বিষয়টা। আর নিচের দিকের এই চিনটা যতদূর সম্ভব মিনিমাইজ করার চেষ্টা করেছে ইনফিনিক্স, ভালো লেগেছে বিষয়টা। তবে ফোনটা কোনোভাবেই এক হাতে অপারেট করা যাবে না, সুতরাং কেনার আগে এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। সেলফি ক্যামেরা বসানো হয়েছে এই যে কোনার দিকে একটা টিপের মতো করে, যদিও 5 হোল ডিসপ্লেটা আমার খুব একটা পছন্দ না, কিন্তু কি আর করা, আমার পছন্দ হলেই কি আর না হলেই কি। ফোনটার ডিসপ্লে এইচডি প্লাস, তবে আমাদের প্রত্যাশা ছিল 15,000 টাকার প্রাইস রেঞ্জে তারা ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করবে। তবে যাই হোক, ফোনের ডিসপ্লে রেজলিউশন যদি কম হয়, তাহলে প্রিয় দর্শক একটা সুবিধা আপনি পাবেন, না সেটা হচ্ছে ব্যাটারি কনজাম্পশন কম হয়। যদিও সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা বললাম আর কি, কারণ ফুল এইচডি ডিসপ্লে হলে আমি নিজে অনেক খুশি হতাম। 6.78 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটি এই প্রাইস সেগমেন্টের অন্যান্য স্মার্টফোনগুলোর তুলনায় আমাদের কাছে স্লাইটলি বেটার মনে হয়েছে। টাচ রেসপন্স বেশ ভালো, ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো অভিযোগ নাই, যে কোনো অ্যাঙ্গেল থেকে ভালো কালার প্রডিউস করে। শুধুমাত্র একটা জায়গায় গিয়ে আমি একটু হতাশ হয়েছি, আর সেটা হচ্ছে ডে লাইটে কিন্তু এটার পারফরমেন্স খুব একটা সুবিধার না, আর একটু ব্রাইটনেস আমি আশা করছিলাম। ইনফিনিক্স মোবাইলের একটা ব্যাপার কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আর সেটা হচ্ছে তারা প্রত্যেকটা ফোনে নোটিফিকেশন লাইট দেওয়ার চেষ্টা করে। এই ব্যাপারটা অন্য সবাইকে লজ্জায় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট, কারণ অনেক দামি দামি ফোনগুলোতেও দরকারি জিনিসটা একরকম বাদ দিয়েই দিয়েছে আজকাল দেখি। তো ইনফিনিক্সকে আমি স্পেশালি থ্যাংক ইউ দিতে চাই এই ব্যাপারটার জন্য, রিয়েলি অ্যাপ্রিসিয়েট। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G80 চিপসেট, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের সাথে সিপিইউ হিসেবে পেয়ে যাবেন অক্টা-কোর সিপিইউ, যার দুটো 2 GHz এর কর্টেক্স A75 এবং 6টা 1.8 GHz এর কর্টেক্স A55, আর জিপিইউ হিসেবে থাকবে মালি G52 MCU ভার্সনটি। র্যাম পেয়ে যাবেন 6GB আর ইন্টারনাল মেমোরি 128GB। যদিও এটা ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ব্যবহার করে, আপনি কিন্তু মেমোরি চাইলে আরো বাড়িয়ে নিতে পারবেন, তবে পার্সোনালি আমার কাছে মনে হয় 128GB যথেষ্ট। বেশ কিছু ব্লটওয়্যার পেয়েছি, যেগুলো আপনি চাইলে রিমুভ করতে পারবেন। অপ্রয়োজনীয় এই সমস্ত অ্যাপ আগে থেকে কেন যে ইনস্টল করা থাকে আমি জানি না, যাই হোক দিয়ে দিয়েছে, আপনাকে আপনার কাজ করে নিতে হবে আর কি। ইনফিনিক্সের ইউজার এক্সপিরিয়েন্স বরাবরই আমার কাছে নিট অ্যান্ড ক্লিন লাগে, বেশ চমৎকার লেগেছে আমাদের এর ইউজার ইন্টারফেস, এবং সেটিংসে আপনার দরকারি জিনিসগুলো খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন। আর প্রতিটি ইনফিনিক্স ফোনের মতো এই মডেলটিতেও সাইড বার পেয়ে যাবেন, এবং সেখানে আপনার পছন্দ মতো শর্টকাট অ্যাপগুলো আপনি কালেকশন করে রেখে দিতে পারবেন, যার ফলে খুবই কুইকলি আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপে অ্যাক্সেস করতে পারবেন। এবার চলে এলাম এটার পারফরমেন্স নিয়ে কথা বলার জন্য, কারণ ফোনটা দেখতে যতই সুন্দর হোক না কেন, এটার পারফরমেন্স যদি ভালো না হয় তাহলে কিন্তু কোনো সৌন্দর্যই কাজে আসবে না। আর G80 প্রসেসর সম্পর্কে যেটা বলতে হয়, এটা কিন্তু একটা গেমিং প্রসেসর, এবং আমাদের অভিজ্ঞতা বলছে এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, প্রাইস বিবেচনায় অন্তত যথেষ্ট পাওয়ারফুল, এবং ডে টু ডে ইউসেজে যেসব কাজ টুকটাক আমাদেরকে করতে হয়, যেমন বিভিন্ন অ্যাপ ইউজ করা বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, টুকটাক মাঝে মাঝে মুভি দেখা, গেমিং, স্পেশালি গেমিংয়ের কথা আমি কিছুক্ষণ পরেই বলছি, তো এই সমস্ত টুকটাক কাজের জন্য কিন্তু এটা জোস পারফরমেন্স দিবে, এবং খুব একটা সমস্যা আমি দেখিনি। বাট মাঝে মাঝে একটু অ্যাপ ওপেনিংয়ে বেশি সময় লেগেছে, আর মাল্টিটাস্কিং গিয়ে মাঝে মাঝে একটু স্ট্রাগল করেছে, এইসব টুকটাক সমস্যা আছে আর কি। তবে পার্সোনালি আমার কাছে মনে হয় এটা র্যাম ম্যানেজমেন্ট আর একটু বেটার হতে পারতো। বাই দ্য ওয়ে, আমরা AnTuTu স্কোর পেয়েছি 1,95,574, এবং গিগবেঞ্চে সিঙ্গেল করে পেয়েছি 383 এবং মাল্টি করে 1,361। এটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ, একথা
বলতেই হবে। পাবজিতে বাই ডিফল্ট গ্রাফিক্স পাবেন এইচডি এবং ফ্রেম রেট হাই, তবে আপনি চাইলে গ্রাফিক্স স্মুথ দিয়ে ফ্রেম রেট আল্ট্রাতে দিতে পারবেন। গেম প্লে বেশ উপভোগ্য ছিল, তবে পার্সোনালি আমার কাছে মনে হয় জাইরোস্কোপ থাকলে গেমিং এর কন্ট্রোলিং আরো নিখুঁত হতে পারে। কল অফ ডিউটিতে বাই ডিফল্টে গ্রাফিক্স লো এবং ফ্রেম রেট মিডিয়াম পেয়েছি, এবং গ্রাফিক্স আর ফ্রেম রেট সর্বোচ্চ মিডিয়াম এবং হাইতে দিতে পারবেন। সার্ভার মেইনটেনেন্সের জন্য ফ্রি ফায়ারে আমরা অ্যাক্সেস করতে পারি নাই আনফরচুনেটলি, তবে আমাদের অভিজ্ঞতা বলছে এটা কিন্তু আপনি সেটিংস আলট্রাতে দিয়ে গেম প্লে করতে পারবেন। অ্যাসপাল্ট 9-এ বেশ কিছু ফ্রেম ড্রপ চোখে পড়েছে, যেটা আহামরি বড় কোনো ইস্যু আমাদের কাছে মনে হয়নি, তবে দীর্ঘ সময় গেমিংয়েও খুব একটা হিটিং ইস্যু আমরা খেয়াল করিনি, এবং ব্যাটারি ড্রেনিংও কিন্তু নর্মালি ছিল। আরও একটি দারুণ গেমের সন্ধান আমরা পেয়েছি, সেটা হচ্ছে সাইবার হান্টার। এবং সাইবার হান্টার বাই ডিফল্ট ফ্রেম রেট আপনি হাই পেয়ে যাবেন, রেজলিউশন স্ট্যান্ডার্ড দিতে পারবেন, আর গ্রাফিক্স দিতে পারবেন ব্যালেন্স। তবে সর্বোচ্চ আলট্রাতে ফ্রেম রেট দিয়ে আপনি রেজলিউশন হাই করে গ্রাফিক্স এইচডি দিয়ে খেলতে পারবেন। এই গেমটা কিন্তু জোস লেগেছে আমাদের কাছে। যারা পাবজি আর ফ্রি ফায়ার খেলতে খেলতে অনেক বোর্ড হয়ে গিয়েছেন, তারা এই গেমটা ট্রাই করে দেখতে পারেন। ওভারঅল এটার গেমিং পারফরমেন্স কিন্তু আমাদের কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে, এবং যেটা প্রাইস টু পারফরমেন্স খুব ভালোভাবে জাস্টিফাই করে। এইবার এটার ক্যামেরা নিয়ে টুকটাক কিছু গপশপ করার জন্য চলে এলাম। পেছনে 4টা ক্যামেরা না দিলে আজকাল স্মার্টফোন বিক্রি হতে চায় না, আর ইনফিনিক্সও দিয়ে রেখেছে সেই কারণে। এর প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেল, যেটা মোটামুটি ওয়াইড রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, আর রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। এটা কি জন্য দিয়ে দিয়েছে জানি না। আর একটা সেন্সর দেখতে পাচ্ছি 2 মেগাপিক্সেলের, এটাও কি কারণে দিয়েছে সেটাও জানি না। তবে আনফরচুনেটলি ছবির কোয়ালিটি আমরা খুব একটা খুশি হতে পারি নাই। ডে লাইটেও যদিও মোটামুটি ভালো ছবি এসেছে, কালারগুলো একটু মাঝে মাঝে পাঞ্চি করার চেষ্টা করেছে, কিন্তু ওভারঅল অনেক সফট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আর ডাইনামিক রেশিওটা একেবারে মিডিয়াম, মানে চোখে পড়ার মতো তেমন কিছু নাই। বিশেষ করে ছবিতে শার্পনেসের প্রচুর ঘাটতি পেয়েছি। আর ইনডোর কন্ডিশনে যদি ভালো লাইট আপনি প্রোভাইড করতে পারেন, সেক্ষেত্রে বেশ ভালো ছবি পেয়ে যাবেন, কিন্তু লাইট কমে গেলেই তখন ছবির অবস্থা একেবারে ভয়ানক খারাপ হয়ে যায়। এটা আনফরচুনেটলি আমরা খুবই হতাশ হয়েছি দেখে। আর সামনে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল সেন্সর। আর ছবির কোয়ালিটি নিয়ে আসলে খুব একটা খুশি হতে পারি নাই। একেবারে গতানুগতিক যেরকম ছবি ওঠে এন্ট্রি লেভেলের ফোনগুলো, ঠিক সেই রকমই। তবে সেলফি ক্যামেরার ক্ষেত্রেও একই কথা বলতে হয় যে ভালো আলো পেলে মোটামুটি ছবি আসে, কিন্তু লো লাইটে একেবারে যাচ্ছে তাই অবস্থা। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা কিন্তু সামনে 2টা এলইডি লাইট দিয়ে রেখেছে। কেন দিয়ে রেখেছে আমি জানি না, দিয়ে রেখেছে আর কি। আপনার লাগলে লাগলো, না লাগলে নাই। সো ওভারঅল ক্যামেরা নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, আর একটু বেটার আশা করেছিলাম। ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে তো কথা বললাম না। এটা দেওয়া হয়েছে পাওয়ার বাটনের সঙ্গে ইন্টিগ্রেট করে, এবং খুবই হ্যান্ডি, এবং এটার স্পিডও কিন্তু যথেষ্ট ভালো। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো ইস্যু নাই, সুপার পারফরমেন্স। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5200 mAh এর ব্যাটারি, এবং যেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, এবং আমাদের ব্যবহারে মোটামুটি একদিনে কোনোভাবেই চার্জ শেষ করতে পারি নাই। আর যারা নর্মাল ইউজার তারা তো 2 দিন খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবে অনায়াসে। আর এর সঙ্গে 80 ওয়াট একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন বক্সের মধ্যে। অবশ্য বক্স নাই, দেখাইতে পারলাম না, তবে শুনেছি বক্সের মধ্যে আছে আর কি। আপনি দুশ্চিন্তা করবেন না, রিটেল ইউনিটে আপনি 80 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন, যেটা দিয়ে ফুল চার্জ করতে এটা মানে 2.5 ঘন্টার একটু কম, 2 ঘন্টা 10-15 মিনিটের মতো সময় লাগবে আর কি। আপনারা অনেকেই ফোনে লাউড স্পিকার কোয়ালিটি সম্পর্কে জানতে চান, এবং এটা কিন্তু যথেষ্ট লাউড, এই ব্যাপারে কোনো কমপ্লেন নেই আমাদের, এবং যথেষ্ট ক্লিয়ার পেয়েছি। আমার মনে হয় এইটুকু সাউন্ড যথেষ্ট একটা ফোনের লাউড স্পিকারের জন্য। ওকে, অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফোনটা পাওয়া যাবে 14,990 টাকা, মানে 15,000 টাকা দিলে আপনাকে 10 টাকা ফেরত দিতেও পারে, নাও দিতে পারে। পার্সোনালি আমার কাছে মনে হয়েছে এটার দাম যদি 1,000 টাকা কম হতো তাহলে আমি অনেক খুশি হতাম, এবং প্রচুর সেল হতো। এখন 15,000 টাকা কিছু দিক দিয়ে হিসাব করতে গেলে ঠিকই আছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যেটা খুবই ফাস্ট, 5 হোল ক্যামেরা, আর অনেক বড় ডিসপ্লে, বড় ব্যাটারি, সব ঠিকই আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এটার একটু ফ্লো আছে, যেগুলো চিন্তা করলে দেখা যায় যে এটার দাম 14,000 টাকা হলে ঠিক হতো। সো অনেক রাত হয়ে গেছে, এখন আর বেশি কিছু বলবো না। মোটামুটি শেষ প্রান্তে আমরা চলে এসেছি ভিডিওর। প্রিয় দর্শক, কেমন লাগছে টেক টু দ্য পয়েন্টের ভিডিও জানাতে ভুলবেন না। আপনারা অনেক কিপটা, একটু 2 কলম লিখলে কি হয় বলেন? হ্যাঁ, আমরা জানবো কিভাবে ভিডিও আপনাদের ভালো লাগছে নাকি খারাপ লাগছে? এখনই কমেন্ট বক্সে হানা দিন এবং জানিয়ে দিন আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে, সামনে আরও কি কি নিয়ে ভিডিও দেখতে চান। আর হ্যাঁ, এই ফোনটা 15,000 টাকায় আপনার দৃষ্টিতে কেমন মনে হলো সেটাও আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। আমরা আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। আর এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, এখনই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আর হয়ে যান টেক টু দ্য পয়েন্ট পরিবারের সদস্য। আর যারা টেক আড্ডা ভালোবাসেন তারা আমাদের টিটিপি ফেসবুক গ্রুপে জয়েন করতে ভুলবেন না। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।